গার্ড, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ, আনসার এবং আরও ফায়ার সার্ভিসের লোকজনদেরকে নিয়ে আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি, যাতে কোনোভাবেই কোনো লোক আমাদের বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত যে স্থান আছে লঞ্চঘাটের সেই স্থান ব্যতীত অন্য কোনো স্থান দিয়ে এই সমস্ত লঞ্চে আরোহণ করতে না পারে এবং লঞ্চ থেকে নেমে যেতে না পারে। ঠিক আছে, এটা একদিকে যেমন একটা নিয়মের নিয়মকে মেনে চলা, আবার অন্যদিকে নিজস্ব নিরাপত্তাকে নিশ্চিত করা। তো এই নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা 24/7 এই 2 সপ্তাহের অধিক সময় আমরা এখানে নিয়োজিত আছি এবং আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব যাতে কেউ কোনোভাবেই এই ধরনের অপচেষ্টা না করে এবং কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এবং আমরা আমাদের এই ঈদের যাত্রাকে সম্পূর্ণ নিরাপদ এবং সুষ্ঠু সুন্দরভাবে আমরা এটা পরিচালনা করতে পারি। শুধু লঞ্চ ঘাটেই নয়, আমরা যাত্রীদের নিরাপত্তা বা যানমালের নিরাপত্তার জন্য আমরা কিন্তু নদীপথেও আমাদের পেট্রোল পরিচালিত হচ্ছে, যেহেতু কোস্টগার্ড এই সদরঘাট থেকে শুরু করে একদম যেটা আমি বলেছি বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত আমরা বিভিন্নভাবে স্টেশন এবং আউটপোস্টের মাধ্যমে আমাদের দায়িত্ব পালন করে থাকি। সুতরাং এই স্পেশালি এই বিশেষ করে কোরবানির ঈদের সময়ে আমরা জানি যে বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে আসবে, মানুষের পাশাপাশি গরুর বিভিন্ন ধরনের বড়সড় বোট বা ইভেন অনেক সময় কিছু কিছু লঞ্চের মাধ্যমে আসতে পারে। তো এই সমস্ত গরুর পরিবহন এবং মানুষের পরিবহনের সময় যাতে যাত্রাপথেও কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেদিকে আমরা আমাদের দৃষ্টি রাখছি এবং আমাদের নজরদারি রাখছি এবং পেট্রোলের মাধ্যমে এটা আমরা কভার করছি, যাতে আমরা এই ঈদের যাত্রাটা যে কোনো অবস্থাতেই নিরাপদ হয়। এমনকি আমরা জানি যে এখনকার যে আবহাওয়ার যে অবস্থা, আসলে যে কোনো সময় ঝড় ঝাপটা আসছে, যদিও কালবৈশাখীর সময় পার হয়ে গেছে, তারপর আমরা দেখেছি যে আসলে সারা বিশ্বে এই ক্লাইমেট চেঞ্জের কারণে আবহাওয়াটাকে এখন রিড করা হয়ে গেছে সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক। তো তারপরেও যদিও আমরা আমরা জানি যে কিছু কিছু আবহাওয়ার পূর্বাভাস আমরা পেয়ে যাই, তো সুতরাং যদি আবহাওয়ার যদি এরকম কোনো বিষয় আসে সেটাও আমরা লঞ্চের চালক বা লঞ্চ মালিক সমিতি বা যারা এই পরিবহনের সাথে সংশ্লিষ্ট আছেন তাদেরকে এই পূর্বাভাস দিয়ে যথাযথ সতর্ক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা নিয়োজিত থাকব। সার্বিকভাবে যেটা আমি বলতে চাই, এই জনগণের কাছে আমাদের এটা একটা দায়বদ্ধতা এবং প্রতিজ্ঞা যে ইনশাআল্লাহ আমরা সকল সরকারি সংস্থা এবং বাহিনী মিলে এবারে ঈদকে অত্যন্ত নিরাপদ এবং ঈদের সময় নিরাপদ যাত্রা ব্যাপারে আমরা সার্বিকভাবে সচেষ্ট থাকবো, এটা ইনশিওর করা যাবে। তো এই ছিল মোটামুটি আমার বিষয় বলার। সকলকে ধন্যবাদ। আপনাদের যদি কারো কোনো কিছু বলার থাকে আমি কিছু সময় থাকবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সকলে আমার বক্তব্য মাঝে এটা বলার চেষ্টা করেছি যে শুধুমাত্র লঞ্চ ঘাটেই নয়, আমাদের টহল দল সমগ্র রুটেই আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তারা টহল পরিচালনা করবে এবং আপনার এই বিষয়টা আমরা অবহিত আছি এবং এই বিষয়টা নজরদারিতে রেখে এটা যাতে কোনোভাবেই না ঘটে সেটাকে সর্বোচ্চভাবে আমরা চেষ্টা করবো এটাকে বন্ধ করার জন্য। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা তো আসলে বাহিনী হিসাবে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি, মানুষকে এটা প্রতিহত এই ধরনের কার্যক্রম থেকে বিরত রাখার জন্য চেষ্টা করি। বাট আপনারাও যদি এই জিনিসটা সাধারণ জনগণকে আরো বোঝানোর চেষ্টা করেন বা আপনাদের মাধ্যমে যদি এই ইয়েটা রাখেন, এই বক্তব্যটা মানুষের মাঝে রাখেন, তাহলে হয়তো তারা আরো সচেতনভাবে এই কাজটা করবে। কারণ তারা যদি আসলে জনসচেতনতা যদি ঠিক মতো তৈরি না হয়, আমরা যদি নিজেদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করি, তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গায় তো আমাদের এত বেশি জনবল নাই যে প্রত্যেকটা জায়গাতে এরকম লোক থেকে এটাকে বন্ধ করার। তারপরেও আমরা লঞ্চ মালিক সমিতির সাথে যোগাযোগ করছি, আমরা বিভিন্ন এই সমস্ত পরিবহনের সাথে সংশ্লিষ্ট যাদের যে সমস্ত জাহাজ বা ছোট ছোট বোট যারা আছে তাদের সাথে যোগাযোগ রেখেছি যে তারা যাতে এই কার্যক্রম কোনোভাবেই ঈদের সময় গ্রহণ না করেন সেটা আমরা যোগাযোগ রাখছি এবং তাদেরকে মনিটর করার ব্যবস্থা করছি যাতে এটা কোনোভাবে না ঘটে। বাট সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমার নিজের যে একটা কথা আছে না, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড না থাকলে সাপ্লাই হয় না, সেরকম মানুষের আর্টসটা যদি কমে যায় তখন দেখা যাবে যে লঞ্চরাও এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে এবং এই ধরনের ঘটনা ঘটবে না এবং
এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা মুক্ত থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের সকলকে ধন্যবাদ এই গরমের মধ্যে এখানে এসে উপস্থিত থাকার জন্য। তা আমি মনে করি এর মাধ্যমে ইনশাআল্লাহ কিছু মেসেজ আমাদের জনগণের মাঝে যাবে যে আমরা কিভাবে চেষ্টা করছি।